বাসায় আসছিলাম 1:30টার সময় এসে কোনো মতো হচ্ছে যে খাওয়াটা একটু কমপ্লিট করলাম। সকালে নাস্তা তো খাই নাই, হালকা পাতলা একটু নাস্তা পানি খাইলাম আর কি। এখন শাহবাগ যাচ্ছি ফর এ রিজন, সেটা হচ্ছে সোহাগ হচ্ছে চলে যাবে, ও দেশে আসছিল, ও চলে যাবে, ও চলে যাবে, ও চলে যাবে। আয় হায় হায় হায়। কিছু কিছু বাইকার ওরা যা মনে করে, আসলে সিএনজি ওনার দোষ হচ্ছে উনি এই রোডে ঢুকবে, উনি ভুলে এখানে ঢুকে গেছে। এটা হইতেই পারে, এরকম একটা ভুল হইতেই পারে, এটা ব্যতিক্রমের কিছু না। বাট এটার জন্য অনেকে যা করে মানে এগুলো আসলে ঠিক না। এখানে আবার কি হয়েছে, আবার কোনো গ্যাঞ্জাম না আন্দোলন নাকি? যাক, বাংলাদেশ পুরোটাই এখন আন্দোলনে ভরা, জায়গায় জায়গায় আন্দোলন। শালার, মানে দেখতেছে আমি ঢুকাবো, তোমার সামনে জায়গা আছে, তুমি আমার যাইতে দিলে কি হয়? এটা যাইতে দিবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সোহাগ চলে যাবে আবার বাহিরে, ও ছুটিতে আসছিল 1 মাসের। ও যখন আসছে তখন হচ্ছে যে ওই কোটা নিয়ে গাঞ্জাম চলতেছিল। এরপরে তো অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, সরকার পতন হয়ে গেল, এরপর বাংলাদেশে একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। তো এখন তো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল, এখন তো আমরা সবাই এইসব নিয়ে এই কাজে ব্যস্ত আছি। তোর সাথে দেখা করার সুযোগটা হয়ে উঠতেছে না। আমি আবার হয়তোবা আবার চলে যাব আগামীকালকে রাতে। তো যার কারণে ওরা বললাম যে ভাই, ওর ফ্লাইট 2 তারিখে, তুই ভাই আজকেই আয় শাহবাগ, আয়, তোর আমি নিয়ে আসবো শাহবাগ থেকে, তুই আয়, আজকে দেখা করি। কারণ আজকে দেখা না করলে হয়তো বা আমি আর সুযোগ পাবো না। যদি বৃহস্পতিবার দিন রাতে চলে যাই তাহলে শুক্রবারে আসলে দেখা করা হবে না। সো এটা চিন্তা করে আমি বললাম যে আজকে দেখা করি। আর শাহবাগ এমনিতে একটা কাজ আছে ওষুধের, আমরা ত্রাণে ওষুধও দিব, তো বাজারে ওষুধ সংকট আছে। আমি মিটফোর্ডে গেছিলাম, ওইখানে আছে, ভালো পাইছি। এখন শাহবাগে যাব হচ্ছে জাস্ট প্রাইসটা ইনশিওর করতে। যদিও মিটফুডের মতো হবে না, মিটফুডেই আমি ভালো দাম পাইছি। উফ, কি জ্যাম রে ভাই, বিরক্ত লাগতেছে, ঘামাই গেছি অলরেডি। আচ্ছা, জ্যামটা শেষ করি, ঘুরতে বাজে 2:30, দেখি কতক্ষণ লাগে জ্যামটা শেষ করি। জ্যাম টাইম শেষ করে এখন হাইকোর্টের সামনে চলে আসছি। প্রচুর জ্যাম। ফ্লাইওভারের উপরে ওই টোলের ওইখানে হচ্ছে যে জ্যাম ছিল আজকে, যার কারণেই টোলে মানুষ আজকে কম দেখছি। আর রাস্তায়ও আজকে দেখছি যে পুলিশ অনেক কম, ব্যাপারটা বুঝলাম না। আজকে তো রাস্তায় পুলিশ কেন কম বুঝলাম না আমি। রাস্তা জ্যাম বলবো না, ফ্রি আছে মোটামুটি, ভালোই। ফোন দিছে মনে হয়। হ্যালো, কই তুই? কই জিগাতলা মোড়ে আইছস? কতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে, তাইলে তুই শাহবাগ মোড়ে আবি নাকি আজিজের নিচে দাঁড়ামু? তোর ইচ্ছা, সুবিধা অসুবিধা নাই। আজিজের নিচে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই, আজিজের নিচে যাই। আর আপনারা সবাই যারা বন্যার্থদের এখন সাহায্য করবেন, তারা কাইন্ডলি চেষ্টা করবেন যেন কাপড় নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, আমরা কাপড় নিচ্ছি। অদ্ভুত একটা কথা আমি শেয়ার করি, সেটা হচ্ছে জ্যাম যেহেতু আছে, আমি কথাটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে মানুষ কেউ হচ্ছে যে আমরা যখন কাপড় দেই, কি দেখা যায় যে কাপড় দিলে আমরা অনেক সময় একটু ছেঁড়া দেই বা আগের কাপড়গুলো দেই এরকম। বাট আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে, গতকাল রাতে আমাদের কিছু কাপড় আসছিল, তো ওই কাপড়গুলোর মধ্যে এমনও কিছু কাপড় আছে যেগুলো হচ্ছে যে নতুন কিনে দেওয়া কাপড়। আর একটা কাপড়ও আমরা পাইনি যে যেটা ফেলে দেওয়া লাগবে এরকম, সবগুলোই নতুন কাপড়। তারপরে আপনার দেখা গেছে যে অনেকগুলো কাপড় পাইছে হচ্ছে ভাঁজ করা, মানে ইস্ত্রি করছে, ইস্ত্রি করে ভাঁজ করছে গায়ে দেওয়ার জন্য, সেইটা দিয়ে দিছে। এরকম কাপড় আমরা পাইছি, এরকম কাপড়গুলো। তো যাক, এইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ব্যাপার যে সবাই কাপড় যারাই দিচ্ছে ভালো ভালো কাপড় দিচ্ছে। তো যাই হোক, এখন আর জ্যাম কথা না বাড়াই, আমি আগে ইয়ারে নেই, তারপরে কথা শুরু করবো আবার। সোহাগরে নিয়ে নিলাম বাইকে, এখন ওরা নিয়ে ঘুরতেছি। আগে আজকে কোথাও যেয়ে বসবো, দেখি খিলগাঁও যাই, খিলগাঁও যেয়ে বসে একটু। বেচারা আসছে বিদেশ থেকে, বেচারারা নিয়ে আস্তে আস্তে চালাইতেছি। সিগন্যাল ছাইরা দিচ্ছে মামা, টান টানো বম। আরে এনতে তাড়াতাড়ি শেষ করে বাড়ি চলিস। তারপর দে
একটা জিনিস একটু শেয়ার করি, বাংলাদেশের মধ্যে আমাদের সচেতনতা একটু বাড়ানো উচিত। এই যে আন্টি দাঁড়ায় আছে, এখান দিয়ে রাস্তা পার হবে, ট্রাফিকে ওনারা রাস্তা কত কষ্ট করতেছে। এই যে দেখছেন, এত কষ্ট করে আসলে ওভারব্রিজ করা হয়, এনারা রাস্তা দিয়ে যদি পার হয় তাহলে এটাতে কি বলবো। ট্রাফিকের দায়িত্বে যারা আছে ওনারা কত কষ্ট করতেছে, যেহেতু নিজেরাই কাজ করছে আমরা জানি কতটুকু ওনারা এখন কষ্ট করে। যথেষ্ট এখন তারা আগের থেকে অনেক আপডেট হয়েছে, নিজেদেরকে আপডেট করছে, মানুষকে সচেতন করার চেষ্টা করতেছে, মানুষ উল্টারও তাদেরকে দোষ দেয়। যে একটু আগে আমার সামনে যিনি সার্জেন্টটা ছিল, ইনি এই মহিলাকে কত সুন্দর করে রিকোয়েস্ট করলো, সে তারপরে শুনবে না, সে আমার হুন্ডার সামনে দাঁড়ায় আছে, সে রাস্তা পার হবে। তো এইগুলো আসলে একটু চোখে লাগার মতো। দেশের জন্য যদি সবাই মিলে কাজ করি তাইলে দেশটা সুন্দর হবে, নয়তো এক পক্ষ কষ্ট করেই যাবে আর আরেক পক্ষ আসলে দোষ দিয়ে যাবে। সবাই মিলে সচেতন হওয়াটাই জরুরি। এভরিওয়ান, এখন আসছে হচ্ছে বনশ্রীতে, এখানে একটা রেস্টুরেন্টে বসছি, খাবো। আমার সামনে এই যে সোহাগ আছে, ও আমাদেরকে ফুড দিতেছে। আর আমি তো ফুড ব্লগার না যে আমি ফুড নিয়ে রিভিউ। তো এই যে আমাদের এখানে আরেকটা আছে ফুড ব্লগার, হ্যাঁ রাকিব ভাই। আমি এটা দিয়ে দেবো, কিন্তু আরেকবার দেখছি হেতের ভাই না হেতের ভাই কেন লড়াইতেছে কি রে। সো এখন এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে আমি রিভিউ এক কথা জানাই দেবো, খারাপ না ভালো। এইটা খালি এক কেন সেট নিচে পাছাতে দাও। ঠিক আসলে আমরা তো এলজিবিটিকিউ সাপোর্ট করো। এলজিবিটি মানে কি? রংধনু আর অনেক কিছু রয়েছে, 2A LGBTQ+++। সব হয়ে গেছে, সবই হয়ে গেছে তাই না? তুই তো টাকা আছিলি। হ্যাঁ 70 টাকা যেটা ওটা তাদের দিবেন একটু, হ্যাঁ আর ঠান্ডা কম দিবেন। না ঠান্ডা কম দিবেন, বরফ কম দিবেন। ও নো, একটা শুনে নাই। DJI Action 4 Pro 9 লাগাইতেছে। কি বলে গো? বেস্ট করছস। আপনি এসব নিয়ে তোরা নাগা লিংস দেন তো। আল্লাহ ডাবল কোন সমস্যা কি? ধর সুরিটালা মুরগি মধ্যে দিতে তাই কাবার বড় এলাকা নিয়ম এই বড় তাহের বাগ ওয়ারিস এই বড় এদিকে থানা কোনটা ওয়ারিস ইসলামে তাহের বাগ চিবার মধ্যে থানা লড়াই করতেছে কুলাপান। ও নো না পার্সোনালি দেখা আমরা দেখি আমরা তোকে দেই। ও এডি তো শাহবাগের ওই যে ওই ইয়াগুলো রাস্তায় বয়ে থাকে, এই যে ওইরকম লাগে। ঘন্টা 150 বের হয়ে তো গেছি, বনশ্রী গেছিলাম, এখন বাজে হচ্ছে 8টা। এই যে আবুল হোটেলের জ্যামে বসে আছি। আজকে তো কাজটা শেষ করে গেলাম, সোহাগের সাথে দেখা করলাম, দেখা করে এখন আসছি বনশ্রী থেকে যাচ্ছি হচ্ছে এখন আমার স্কুলে ওইখানে কাজে। এই তো ছড়ছে এই কি অবস্থা, এখানে ধোয়া কেন? আমার ভাইজার এমনি ঘোলা, তার উপর হচ্ছে যে কি ধোয়া দিয়ে পুরো তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এরকম ধোয়া হইলো কেমন এই জায়গায়? আগুন টাগুন লাগছে নাকি বলতে তো পারতেছি না। পুরো জায়গা ধোয়া হয়ে গেছে। ওরে শালা, ওই বাস থেকে বের হইতেছে। কি কয়লার ইঞ্জিন চালাইতেছে নাকি? হ্যাঁ কি ধোয়া ছাড়তেছে, এই তো পরিবেশের তো 12টা বাজায় দিবে। কি অবস্থা, ধোয়া খাইতে খাইতে অবস্থা খারাপ। আমি তো ভাবছি কোন জায়গায় কি আগুন টাগুন লাগছে না লাগছে। রাজারবাগ দিয়ে যাই, গুলিস্তানের এই দিক দিয়ে জ্যাম পাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আজকে আর ভিডিও লম্বা করব না, আর আশা করি নেক্সট ভিডিওতে আরো ইনফরমেটিভ সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ইনফরমেটিভ ভিডিওতে, মজার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।